মিষ্টি চেহারার মিষ্টি অভিনেত্রী শায়না আমিন। নাম শুনলে অনেকে হয়তো নাও চিনতে পারেন, আর না চিনলেও সমস্যা নেই। এক জীবনে এত প্রেম পাবো কোথায়, এই শিরোনামের জনপ্রিয় গানটির কথা এখনো মনে আছে আপনার? শুধু গান নয়, গানের ভিডিওটি এখন সবার মনে গেঁথে আছে। তবে গানের ভিডিওর পাশাপাশি সবার নজর কেড়েছিল এই গানের ভিডিও মডেল কন্যা মিষ্টি চেহারার মেয়েটির নাম শায়না আমিন। তবে শায়না আমিনের পরিচয় সেই একটি গানের মধ্যে নয়, এরপর থেকে বাংলা টিভি নাটকেও অভিনয় করেছেন চলচ্চিত্রেও। তবে সবকিছু ছাড়িয়ে দীর্ঘদিন ধরে মিডিয়া থেকে দূরে আছেন এ মডেল এবং অভিনয় শিল্পী। তার কারণে ভক্তরা তার কোনো খোঁজখবর পাচ্ছে না। আমাদের আজকের এই ভিডিওতে জানাবো শায়না আমিন কোথায় আছেন, কেমন আছেন, কি করছেন, সেই সাথে তার জীবনের কথা জানতে আমাদের সাথে থাকুন। তবে প্রিয় ভিউয়ার্স, মূল ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে অনুরোধ থাকবে, আপনি এখনো যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। মডেল অভিনেত্রী শায়না আমিন 26 ফেব্রুয়ারি সৌদি আরবে মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন। তার বাবা মা দুইজনই বাংলাদেশি। বাবা মা সৌদি আরব থেকে দেশে চলে আসেন এবং ঢাকা শহরে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। তিনি বেড়ে উঠেছেন ঢাকা লালমাটিয়াতে। বাংলাদেশের কুখ্যাত কোরিওগ্রাফার শিবলি মোহাম্মদের কাছ থেকে তিনি নাচ শিখেছেন। 2006 সালে বৌদ্ধর নাম কোরাস নাটকের মাধ্যমে ছোট পর্দায় শুরু করেন শায়না। এরপর বেশ কিছু নাটক এবং বিজ্ঞাপনে কাজ করেছেন। 2011 সালে শুভমিতা এবং শহীদের গাওয়া এক জীবন শিরোনাম একটি মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করে আলোচনায় আসেন মায়াবী হাসির এই অভিনেত্রী, এবং তিনি বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন মিউজিক ভিডিওর মাধ্যমে। বিজ্ঞাপন, নাটক এবং টেলিফিল্মের পাশাপাশি শায়না চলচ্চিত্র বেশ ব্যস্ত সময় পার করছেন। তিনি দর্শক মুগ্ধ করেছিলেন ডুবায়েট হোসেন পরিচালিত মেহেরজান নাম সিনেমাতে। ছোট পর্দায় কাজ করার পাশাপাশি চলচ্চিত্র অভিনয় করেছেন শায়না। রুবায়েত হোসেনের মেহেরজান, মাসুদা খন্দের পিতা এবং নার্গিস আক্তারের ছেলে এখন পয়সাওয়ালা এই ছবিগুলোতে কাজ করেছেন তিনি। চলচ্চিত্র কম করলেও অসংখ্য নাটকে অভিনয় করেছেন। শায়নার ক্যারিয়ার যখন ঊর্ধ্বে উঠতে শুরু হলো, ঠিক সেই সময় তিনি হঠাৎ করে উধাও হয়ে গেলেন। অনেকদিন ধরে ক্যামেরার লাইমলাইট থেকে অনেক দূরে রয়েছেন শায়না। 2014 সালের শেষের দিকে হঠাৎ করে মিডিয়া থেকে আড়ালে চলে গেছেন শায়না। তার কিছুদিন পর গুঞ্জন ওঠে শায়না আমিন ফের বিয়ে করেছেন। প্রথম স্বামীকে ডিভোর্স না দিয়ে দ্বিতীয় বিয়ে করেছেন বলে জানা যায়। প্রথম সংসারের ভুল বুঝাবুঝির জের ধরে শায়না দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে একাই বসবাস করছিলেন। সেখানে প্রবাসে মাসুদ রানাকে বিয়ে করেছেন বলে সূত্র জানাইছেন। এছাড়াও সে সময় জানা যায় শায়না আমিন প্রথম বিয়ে করেছেন 2011 সালে, আর তার বরের নাম আসাদুজ্জামান সেতু। বিয়ের 3 বছর পর সংসার থেকে চলে আসেন শায়না আমিন, কিন্তু সেখানে থেকেও কাগজে কলমে সম্পর্ক ছিন্ন করেননি শায়না। এরপর কাজের সূত্র ধরে অভিনেতা এবং নির্মাতা মাসুদ আকন্দের সাথে সম্পর্কে জড়িয়েছেন। অবশেষ সেটিও খুব বেশি দিন টেকেনি। তারপর হঠাৎই মিডিয়া থেকে গুটিয়ে নিয়েছেন শায়না। তারপর পাড়ি জমিয়েছেন যুক্তরাজ্যে। তারপর কিছুদিন পর দেখা গেছে মাসুদ রানার সাথে ছবি তুলে তিনি ফেসবুকে শেয়ার করেছেন। তারপর খবর নিয়ে জানা যায় ওই মাসুদ রানা বিয়ে করেছেন শায়নার। সে সময় বরপক্ষের অনেকেই সেখানে ছিলেন, তবে শায়নার পক্ষে কেউ ছিলেন কিনা সেটা সূত্র নিশ্চিত করেনি। শায়নার একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে সেতুর কাছ থেকে রাগারাগি করে চলে আসেন শায়না। তারপর আর তাদের সঙ্গে দেখা হয়নি, আর ডিভোর্সের প্রশ্নও আসে না। আর সেতুর পরিবারের ধারণা ছিল ছেলের বউয়ের রাগ কমলেই ঘরে ফিরবে। অধাতা হয়েছে উল্টো। এই মুহূর্তে ছেলের বউ নিয়ে তাদের মন্তব্য জানা যায়নি। আর এখন সে স্বামীর সংসার, বিয়ে নিয়ে আলোচনা সমালোচনা সবই অফ হচ্ছে। শায়নাও বর্তমান প্রবাসে রয়েছেন তার স্বামী মাসুদ রানাকে নিয়ে, আর তাদের সঙ্গে আছে এক ছেলে এবং মেয়ে সন্তান। তারা ভালোই আছেন। 2015 সালে জন্ম নেওয়া তার মেয়ের নাম আরশি আমিন, আর তার ছেলে 2019 সালে জন্ম নেওয়া, তার নাম লুমায়েন আমিন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি অভিনয় মিস করার কথা জানালেও আবারও ফিরবেন কিনা সে বিষয়ে কিছু জানাননি। প্রিয় ভিউয়ার্স, একসময়ের জনপ্রিয় এবং মডেলিং অভিনেত্রী শায়না আমিনকে আপনি কতটা মিস করেন? তার অভিনয় আপনাকে কেমন লাগতো? কমেন্ট করে জানিয়ে দিন এই নিয়ে আপনার মূল্যবান মতামত। আর জানাতে ভুলবেন না শায়না আমিন প্রিয় অভিনীত নাটকের নাম। সেই সাথে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিন এবং বেশি বেশি শেয়ার করুন। সবাইকে দেখার সুযোগ করে দিন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ রইল।